নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকলকেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বছরের প্রথম দিন, আর এই রকম সুন্দর একটা দিনে বাড়িতে বসে থাকবো, তাই হয়? তো তার জন্যই মা আর আমি চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির কাছে যে মা বাগদেবীর মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দিতে। তো কেমন লাগছে আমাকে দেখতে কিন্তু অবশ্যই জানাবেন। মা আর আমি কিন্তু ম্যাচ করেই কাপড় পরেছি, সাথে ব্লাউজটাও কিন্তু একদম ম্যাচিং ছিল, খালি কালারগুলোই ভিন্ন। তো এই রকম সুন্দর, মানে সকালবেলা হালকা রোদ উঠেছে আর এত সুন্দর লাগছে চারদিকটা, কি বলবো, মানে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এখন চলে এসেছি সেই বাগদেবী তলায়। তো আপনারা এই জায়গাটা অনেকেই হয়তো আমার ভিডিও দেখে চিনতে পারছেন, এই জায়গাটা আমি মাঝে মাঝেই দেখাই। তো চলে এসেছি এখানে একটা মিষ্টির দোকান থেকে আমরা নেব মিষ্টি। তো এই দোকানের মিষ্টিটা মানে খুবই সুন্দর হয়। দোকানটা ছোট হতে পারে, কিন্তু জিনিসপত্র খুব টেস্টি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। তো বেশ ভালো লাগে এই দোকানের জিনিস, তো আমরা এখান থেকেই সব নিই। তাই আমার বাড়ির কাছ থেকে না নিয়ে এখানে চলে এসেছি মিঠাই নিতে, কারণ আজকে গণেশ পুজো। তো তো তার জন্য মিঠাই তো লাগবে। তো সেই জন্য এখান থেকে আমরা মিঠাই নিয়ে নিচ্ছিলাম। তো মিঠাইয়ের পিস পড়ছিল 6 টাকা করে। পিসটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে সাইজটা বেশ বড় ছিল। তো এই দোকানের পরোটাটাও কিন্তু বেশ সুন্দর হয়। এই যে দেখুন এখানে পরোটা ভাজছে, এটা হচ্ছে ছেঁড়া পরোটা বলে। তো আপনারা কে কে এরকম ছেঁড়া পরোটা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি তো ভীষণ ভালোবাসি। আর এই দোকানে একদম মানে কি বলবো, বাড়ির মতনই করে, আমার খুব ভালো লাগে। যাই হোক, উনি হাত দিয়ে করলেও এটা হাত দিয়েই করতে হবে, কারণ পরোটাটা সবসময় হাত ছাড়া করা সম্ভব না। হাত দিয়ে থাবিয়ে থাবিয়ে ভাপানো হয় পরোটাকে, তো সেই জন্য হাত ব্যবহার করতে হয়। কিন্তু ভালো লাগে বেশ দোকানের জিনিসপত্রগুলো। আর এটা হচ্ছে ছোট্ট একটা বাজার। তো এখানে এই বাজারটা নতুন হয়েছে, আগে ছিল না। তো এখন এখানে সবই জিনিস পাওয়া যাচ্ছে। তো এইখানে আমাদের যে পুরনো বাড়িটা রয়েছে, তো সেই বাড়িটাই আমরা যদি কোনো সময় আসি, তো এই বাজারটার জন্য আমাদের কোনো কিছুর অসুবিধা হয় না। যেটাই প্রয়োজন পড়ে টুক করে আসলেই কিন্তু হাতের কাছেই সব পেয়ে যাই। আজ আর ও বাড়ি যাওয়া হবে না, কারণ আজ আছে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আজকে দাদারা, দোকানে যে সমস্ত ভাই দাদা থাকে, তো তাদের সকলকেই আজকে আমাদের বাড়িতে আমরা খাওয়াই। তো সেই জন্য বাড়িতে গিয়ে রান্না বান্নারও একটা বিশেষ ব্যাপার থাকে। তো সেই জন্য আজকে একটুও টাইম কিন্তু আমাদের নষ্ট করা চলবে না, যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরতে হবে। আর এই চলে এসেছি প্রায় মন্দির প্রাঙ্গণের কাছে। তো মন্দিরের কাছে কাছে আসতেই একটা আলাদাই অনুভূতি হয়। কি সুন্দর শীতল ঠান্ডা, আর একটা আলাদাই সেন্ট। এত ভালো লাগে এই জায়গাটা আসতে। তো চলুন মন্দিরের দিকে যাই, আর তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে। মন্দিরে উঠে পড়েছি। তো মন্দিরটা কতটা চেঞ্জ হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন। যারা আজ থেকে আমার 1 বছর আগের ভিডিও দেখেছেন, তো তারা বুঝতে পারবেন মন্দিরটা ঠিক কতটা চেঞ্জ হয়েছে। আর এত সকালেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আমাদের আগে প্রায় 15-16 জন রয়েছে, এনাদের পুজোটা হয়ে যাবে, তারপরে আবার আমাদের পুজো হবে। এইরকম খেপে খেপে হয়, এবং খেপে খেপে কিন্তু অঞ্জলিও হয়। তো সবাই অঞ্জলি দিতে পারবে মাকে, মানে যার যা ইচ্ছা সব কিন্তু এইখানে এসে করতে পারে। কারো খাতা
যদি 10টাও নিয়ে আসে সেই 10টা খাতাই লিখে দেবে। আর কোনো রকম টাকার জন্য কিন্তু ঝামেলা করা হয় না আমাদের মন্দিরে। অনেক জায়গাতেই আছে টাকা চায়, কিন্তু আমাদের এই মন্দিরে টাকা কিন্তু চায় না। যা খুশি হয়ে দিচ্ছে তাই নিয়েই ওনারা সন্তুষ্ট। তো এই পুজোটা হয়ে যাক, তারপরে আবার আমরা বসবো। তো ওই ক্ষেপের পুজোটা হয়ে গেছে, আর এবার আমরা বসে পড়েছি। তো আমি একটা মোমবাতি নিয়ে এসেছিলাম, তো মোমবাতিটাকেই জ্বালাচ্ছিলাম। ধূপকাঠি যেহেতু আনিনি, কারণ শুনলাম যে ধূপকাঠি নাকি জ্বালতে নেই, বাঁশ দিয়ে তৈরি হয় যেহেতু, আর শ্রীকৃষ্ণের বাঁশি বাঁশ দিয়ে তৈরি, তাই বাঁশ পোড়াতে নেই। তো সেই জন্যই আর ধূপকাঠিটা আমরা বেশি ব্যবহার করতে চাইছি না। তো ধূপকাঠির পরিবর্তে আর কি ব্যবহার করা যায়, যদি কারোর কিছু উম, থাকে জানা, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই খাতাগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে, খাতাগুলো এখন পড়ে দেবে, আর সিঁদুরের টিপ দিয়ে দেবে, মন্ত্র পড়ে দেবে। তো তাহলেই আমরা খাতাগুলো নিয়ে বাড়ি চলে যাব, কারণ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো খাতা নিয়ে এসেছিলো একজন, তার জন্য একটু দেরি হচ্ছিলো। তো আমাদের খাতাগুলো এবার নিয়ে নিয়েছে, আর এই খাতাগুলো আমাদের পুজো করে দেবে, তাহলেই আমাদের পুজো সম্পূর্ণ হয়ে যাবে। আর আমরাও অঞ্জলি টঞ্জলি সবই দিয়ে নিয়েছি, খাতা নিলেই বাড়ি চলে যাব। তো এই খাতাগুলো দেখুন কি সুন্দর করে টিপ দিয়ে, গণেশের নাম লিখে, পয়সা দিয়ে ছাপ দিয়ে, সুন্দর করে সিদ্ধি দিয়ে দিয়ে দিচ্ছে। আমাদের সাথে যে কটা পুজো হলো তার মধ্যে একজন লক্ষ্মী গণেশ নিয়ে এসেছিল, আর লক্ষ্মী গণেশের মালাটা এত সুন্দর লেগেছে আমার কি বলবো। সাদা ফুল দিয়ে করেছে, যেটা মাকড়সা বা টগর বলে, তো সেই সাদা ফুল দিয়ে করেছে, খুব সুন্দর করেছে মালাটা। যে করেছে বেশ কিছুটা সময় নিয়েই করেছে, আর এত সকাল সকাল সে কীভাবেই বা করেছে, যাই হোক খুব ভালো লাগছে সব মিলিয়ে। আর এখন লক্ষ্মী গণেশটা পুজো করে দিচ্ছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা নিচে শিব ঠাকুরটাকে পুজো দিতে যাব, আর তারপরে চলে যাব বাড়িতে। তো খুব ভালো লাগছে আজকে পুজোটা দিতে পেরে, আর এত সুন্দরভাবে পুজোটা হবে সেটা ভাবতেই পারিনি। তো আপনারা যদি কারোর বাড়ির কাছে হয় আমার বাড়ি, তো অবশ্যই আমাদের এই মন্দিরে একবার পুজো দিয়ে যাবেন। আপনার মনস্কামনা যা আছে মায়ের কাছে এসে বলবেন, সব পূরণ হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। শেষবারের মতো প্রণাম করে চলে আসলাম মায়ের মন্দিরের পেছনে, যেখানে শিব মন্দিরটা নতুন হয়েছে। আসলে এই পাথরটাও কিন্তু ভেসে এসেছিল, এই পাথরেরও একটা কাহিনী রয়েছে। আজ আর বলবো না, অন্য একদিন অবশ্যই চেষ্টা করব আপনাদের বলার। তো এখন মা এই যে শুকনো যে ফুলগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ফেলে ভোলানাথের শিবলিঙ্গটা পরিষ্কার করে নিচ্ছে। আর তারপরে আমরা যে জল নিয়ে এসেছি সেই জল দেব, ফুল দেব, এবং আমিও দেব মায়ের সাথে সাথে।
ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, মা একটা মোমবাতিও জ্বেলে দিয়েছে এখানে। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই বারবার আপনাদের একটু দেখাচ্ছিলাম। আর ওখানে আমি বেশ কিছু রিলসও করেছিলাম। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। না না, খালি পায়ে হাসিনি, সামনে জুতো আছে পরে নেব, কারণ খালি পায়ে আসা হয়নি। আর একটা কথা, সেটা আমার ক্যামেরায় নেওয়া মানে ভিডিও করা হয়নি। তো এই মন্দির থেকে উঠতেই দেখি ছোটদাদা আমাদের নিতে এসেছে, তো ছোটদার সাথে চলে গেছিলাম, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য। তো টাটা আজকের মতো।